সকালে এক ভাই আমার দোকানে আসলো। তখন তাকে বললাম যে, "ভাই, জায়গাটা পারলে একটু কম ভিজে।" তখন সে বলল যে, "ভাই, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমার পায়ের যদি একটা পশম যদি শুকনা থাকে, তাহলে তো আমার উযু হবে না।" আমি, "হ্যাঁ, কথাটা কিন্তু ঠিক আছে। আপনার পাও বড় না, আপনার হচ্ছে নামাজ আগে, সালাত আগে।" আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। তাই আপনি একটি পশমের গোড়া যদি শুকনা থাকে, তাহলে উযু থাকবে না। উযু ভঙ্গের কারণটা আপনি জানেন? কিন্তু আমাদের যে ঈমান ভঙ্গ হয়ে যায়, এটা তো আমরা জানি না। আজ থেকে আপনার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা কি কখনো করেছেন যে, হুজুর, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, উযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলা কি? একদিন কি জিজ্ঞাসা করেছেন? আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে ভাইয়েরা আছেন, আপনারা আজই আপনার মসজিদের ইমাম সাহেবের জিজ্ঞাসা করুন যে ঈমান ভঙ্গের কারণগুলা কি, কি? যাতে আপনারা জেনে নিয়ে ওই জাতীয় কাজগুলো আমরা না করি। যদি আমরা করি, তাহলে হয়তোবা কোন সময় যে আমাদের ঈমান চলে যায় তা বলা যায় না। তাই আমি বলছি, সবসময় হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। ঈমান ভঙ্গ হয় এরকম কোনো কাজ করবেন না। আর মাঝে, মাঝে ঈমানকে নবায়ন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়বেন। যদি এটা পড়েন, ইনশাআল্লাহ হতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে, আমার ঈমান যদি কোনো কারণে আল্লাহ ভেঙে থাকে, তাহলে তুমি আমার ঈমানকে আবার ফিরিয়ে দাও। এছাড়াও আরো দোয়া আছে, ওয়াসফি সুদুরা কওমি মুমিনিন। এটার ভিতরে আরেকটা দোয়া আছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে যেটা জটিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়ান্নী আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটাই ঈমান। ভেঙে গেলে সেটা আলহামদুলিল্লাহ আবার নবায়ন করা যায়। আল্লাহর কাছে তওবা করা হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। শিরক বেদাত কুফরি মুক্ত মাদ্রাসায় আপনার সন্তানকে আজই ভর্তি করিয়া দেন। মুখে হাতের কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত কিন্তু দিবেনই। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন, কাশ্মীরের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করো। আমিন। আসসালামু আলাইকুম।